তো আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা কোরআন শরীফের মন গড়া তাফসীরে বিশ্বাস করি না, ঠিক না বে ঠিক? আমরা বিশ্বাস করি কোরআনের মন গড়া তাফসীর করা যাবে না। কোরআনের তাফসীর প্রথমে কোরআনের আয়াত দিয়ে হবে, দ্বিতীয়ত কোরআনের তাফসীর রাসূলের হাদিস দিয়ে হবে, তৃতীয়ত কোরআনের তাফসীর সাহাবায়ে কেরামের ব্যাখ্যা দিয়ে হবে, চতুর্থত কোরআনের তাফসীর তাবেঈনদের ব্যাখ্যা দেওয়া হবে, আইম্মে মুফাসসিরিনদের ব্যাখ্যা দিয়ে হবে। অমুক তমুকের কোরআন শরীফের মন গড়া তাফসীর করার কোনো অধিকার নাই। যে যত বড় আলিম হয়ে না কেন, কোরআন শরীফের মন গড়া তাফসীর করার কোনো অধিকার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি। আর যারাই মন গড়া তাফসীর করে তারা গুমরাহ, এবং তারা মানুষকেও গুমরাহ বানায়। আখিরি জামানায় বুখারী শরীফ কিতাবুল ইলম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আখিরি জামানায় বড় বড় আসনে আসীন হবে জাহিল মূর্খ যারা, যাদের আসল প্রকৃত ইলম নাই। ফাসুইলু ফাদাল্লু ওয়া আদাল্লু, তাদেরকে মানুষ প্রশ্ন করবে, উত্তর দিবে, এবং উত্তর দিবে যে উত্তর দিয়া নিজে গুমরাহ তা প্রমাণ হবে, নিজেও গুমরাহ হবে। ফতোয়া দিয়া দুনিয়ার মানুষকেও তারা দিনে দিনে গুমরাহ বানাবে। সুতরাং রাসূল বলে গিয়েছেন, ফতোয়া এমন হবে মানুষকে গুমরাহ বানাবে। আমি যদি চাই যে আপনাদেরকে শোনাবো কিছু গুমরাহি ফতোয়া, আমি 2-3 ঘন্টা পারবো, একেবারে দলিল সহ, শায়েখের নাম সহ, আর আমি সেদিকে যেতে চাই না। আসুন, ওয়াজাদাকা দাল্লান, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেননি ওয়াজাদা কওমাকা দাল্লান, এটা তাফসীরে এসেছে। সুতরাং কেউ প্রশ্ন করতেই পারেন যে এটা তো হলো না, আল্লাহ তো বলেন নাই ওয়াজাদা কওমাকা, যে আল্লাহ পেয়েছেন আপনার কওমকে, আপনার উম্মতকে গুমরাহ হিসাবে, তারপরে হেদায়েত দিয়েছেন। তাইলে আমি যে আয়াত বললাম, ওয়াসআলিল কারয়াতাল্লাতী, ওয়াসআলিল কারয়া, প্রশ্ন করুন গ্রামকে। গ্রামের সাথে কথা বলা যায়? ওয়াসআলিল কারয়া, ওয়াসআল এটা ফা'ল আমর, আর আল কারয়া মাফউলুম বিহি মানসুব। প্রশ্ন করুন গ্রামকে। গ্রামকে প্রশ্ন করা যায়? বলেন না, কোনো গ্রামকে প্রশ্ন করা যায়? আমি কি ইলাইগঞ্জ গ্রামকে প্রশ্ন করতে পারবো? কোনো গ্রামকে আমি আপনি প্রশ্ন করতে পারবো না, রসুল পারবেন। আল্লাহ রসুল চাইলে কোনো গ্রামের সাথে, কোনো শহরের সাথে, কোনো পাহাড়ের সাথে আল্লাহ রসুল চাইলে কথা বলতেও পারবেন, কমিউনিকেশনও করতে পারবেন। রসুল বলেন, বাইরে সফরে গিয়েছিলেন, আসতেছেন, মদিনা শরীফে দাখিল হচ্ছেন, দূর থেকে জবল উহুদ দেখা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই দেখো একটি পাহাড়, এই পাহাড় আমাকে মহব্বত করে, আমিও তাকে মহব্বত করি। তাইলে পাহাড় রসুলকে মহব্বত করতে পারে, আর রসুল এটা বুঝেনও, পাহাড় যে রসুলকে মহব্বত করে, রসুল এটা বুঝেন। সরাসরি পাহাড়কে রসুল খেতাব করেন, উসকুন উহুদ, উহুদ থেমে যাও। আল্লাহ রসুল, আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের পাহাড়ের উপরে উঠেছেন। এই সময় ভূমিকম্প শুরু হলো। আল্লাহ রসুল বলেন, উসকুন উহুদ, উসকুন থামো, ফাইন্না আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, তোমার উপরে এই মুহূর্তে নবী আছেন, সিদ্দিক আছেন, 2 জন শহীদ আছেন। ওমর ওসমান শহীদ হন নাই? ওমর শহীদ হয়েছেন, ওসমান শহীদ হয়েছেন। বললেন, উহুদ থামো, এই মুহূর্তে তোমার উপরে নবী আছেন, সিদ্দিক আছেন, আবু বকর সিদ্দিক, 2 জন শহীদ আছেন, ওমর এবং ওসমান। তাইলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে কোনো শহরের সাথে, কোনো গ্রামের সাথে, কোনো পাহাড়ের সাথে কথা বলতে পারেন, আপনি আমি না। ওয়াসআলিল কারয়া, প্রশ্ন করো গ্রামকে।
যে কোনো তাফসীর খুলুন, দেখবেন এখানে আছে আসল কথা হলো ওয়াসআল আহলাল কারিয়া, গ্রামবাসীকে প্রশ্ন করো। আরবি ভাষায় মুযাফকে হযফ করে এইভাবে কথা বলার নিয়ম আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি হাবিব আমার আপনি গুমরা ছিলেন তারপরে হেদায়েত দিয়েছি। রসুল গুমরা হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা আছে? 1%? আকীদা মজবুত করুন। যদি ঘর রক্ষা করতে চান, যদি আপনার সন্তানকে রক্ষা করতে চান, যদি আপনার মনেও আমার মতোই স্বপ্ন থাকে যে আমার শেষ বয়সে আমার সন্তান আমাকে মুশরিক ফতোয়া দিবে না, আমার জীবনের শেষ অধ্যায়ে আমার সন্তান আমাকে কাফির ফতোয়া দিয়ে ফেলে দেবে না, আমার মৌতের পরে আমার সন্তান আমাকে কাফির মনে করে আমার জন্য দোয়া করা বাদ দেবে না, যদি এমন আশা স্বপ্ন আপনারও থাকে, তাইলে আকীদা মজবুত করেন। ঘরে ঘরে আপনার সন্তানকে আপনি শিক্ষা দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামান্যতম গুমরাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। যারাই বলে রসুলের মধ্যে এক মুহূর্তের জন্য গুমরাহি ছিল, আসলে তারাই জিন্দেগিতে নাম্বার 1 গুমরাহ। রসুল গুমরা নন, তারা গুমরা। কত শত দলিলের প্রয়োজন, কত শত দলিলের প্রয়োজন। সহিহ হাদিস, রসুল জন্মলগ্নে নবী, রসুল জন্মলগ্নে, হাদিস সহিহ না? আসেন কোরআনের আয়াত বলি। ঈসা আলাইহিস সালাম জন্ম হয়েছে মায়ের কোলে, মারিয়াম আলাইহিস সালামের কোলে। মারিয়াম আলাইহিস সালামের শাদী হয়নি, বিয়ে হয়নি, কোলে একটি বাচ্চা নিয়ে এসেছেন, কিছু বলতে পারতেছেন না, তার কন্ট্রোলের ভিতরে না, যে কি বলবেন এখন, জবাব কি দিবেন। তখন সামনে আসলেন, ওনার কোলে বাচ্চা দেখার পরে ইহুদি মাইন্ড আলাদা, ইমানদারদের মাইন্ড আলাদা। একটা কুমারী মেয়ের কোলে একটা ছোট বাচ্চা দেখার পরেই সন্দেহ করার, কটু মন্তব্য করার কোনো কারণ নাই, ঠিক না বেঠিক? এটা কুমারী মেয়ে, শাদী হয় নাই, তার কোলে ছোট বাচ্চা, এটা তার বোন হতে পারে, তার ভাই হতে পারে, অন্য কারো ছেলে সন্তান হতে পারে, ঠিক না বেঠিক? তার বোনের ছেলে হতে পারে। সুতরাং একটা কুমারী মেয়ের কোলে সন্তান দেখলেই খারাপ ধারণা করার কোনো কারণ নাই। ইমানদার এই কাজ করে না, তারা করে। তিনি কিছু বলেন নাই, তিনি বলেন নাই এটা আমার সন্তান, লাজবাব তিনি কিছু বলতেছেন না, কুলে একটা বাচ্চা। তারা বলতেছে ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরা সাউইন, তোমার বাবা তো খারাপ লোক ছিল না, ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও খারাপ মহিলা ছিল না। কি বুঝাইতে চাইলো? যে এই কুলে তোমার যে বাচ্চা, এটার বাবা নাই, নিশ্চয় তুমি খারাপ কোনো কাজ করেছ, তোমার বাবা তো খারাপ ছিল না, তোমার মা তো পতিতা ছিল না। যদি একান্তই কারো সন্দেহ হয়, ডাইরেক্ট প্রশ্ন করলেই হতো, মারিয়াম এই ছেলে কার? যখন মারিয়াম বলবেন ছেলে আমার, তখন পরের কথাটা আসবে। প্রথমেই প্রশ্ন করে নাই যে মারিয়াম ছেলে কার, ওনার কোলে ছেলে দেখার পরেই বলতেছে যে তোমার বাবা খারাপ লোক ছিল না, তোমার মা পতিতা ছিল না। মারিয়াম আলাইহিস সালামের কোলে যিনি আছেন, তিনি নবী না সাধারণ মানুষ? নবী না সাধারণ মানুষ? জন্ম কিন্তু হয়েছে এই মাত্র, মনে করেন কয়েক মিনিট হয়েছে বা কয়েক ঘন্টা হয়েছে, এর থেকে বেশি না। মারিয়াম আলাইহিস সালামের কোলে নবী না সাধারণ মানুষ? নবী। ইহুদি খাইসলত হলো নবীর বদনাম করা, ইহুদি খাইসলত হলো নবীর মা বাবাকে নিয়ে খারাপ মন্তব্য করা, ইমানদারের খাইসলত হলো নবী সম্পর্কে ভালো ধারণা রাখা। এই কারণেই যখন এই তত্ত্বটা, এই স্টেটমেন্ট হলো ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, এমনিই তিনি লজ্জায় নাই, কি বলবেন এখন? এমনিতেই মারিয়াম আলাইহিস সালাম তিনি জানেন, তিনি নিশ্চিত তিনি জিনা করেননি। এই সন্তান আল্লাহ তাকে দিয়েছেন জিবরিলের মাধ্যমে,
ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। কিন্তু যখন সাথে সাথে মা বাবাকে তুলে কঠোর মন্তব্য করা হলো, তখন তিনি দেখলেন যে এদেরকে সত্য কথা বলে কোনো লাভ নাই। এদেরকে যদি আমি বলি এই ঘটনা, আমি গোসলে ছিলাম হাম্মামখানায়, হঠাৎ করে জিবরিল সেখানে হাজির, আর তিনি আল্লাহর হুকুমে এই সন্তান আমাকে দিয়েছেন, ওরা বিশ্বাস করবে না। সুতরাং তিনি লাজবাব জবাব দিলেন, মুখ বন্ধ করে জবাব দিলেন, ফাশারাত ইলাই, ফাশারাত ইলাই। মায়ের ইজ্জতের প্রশ্ন, খানদারের ইজ্জতের প্রশ্ন, এই যে প্রশ্ন, এই যে আপত্তি, এটা শুধু এই নবজাতক সন্তানকে নিয়ে না, এই নবজাতক সন্তানের ইজ্জতের প্রশ্ন, এই সন্তানের মায়ের ইজ্জতের প্রশ্ন, এই সন্তানের খানদারের ইজ্জতের প্রশ্ন। মারিয়াম আলাইহিস সালাম জবাব দিলেন, জবান দিয়া না, হাত দিয়া, ফাশারাত ইলাই, আমার কিছু বলার নাই, তোমাদের স্টেটমেন্ট শুনলাম, আমার কিছু বলার নাই। ফাশারাত ইলাই, ইশারা করলেন। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। হে মারিয়াম, নবজাতক শিশু, তার সাথে কেমন করে কথা বলা যায়? এই বাচ্চার সাথে তো কথা বলা যাবে না। আমরা যদি এই বাচ্চাকে প্রশ্ন করি, বাচ্চা কি জবাব দিবেন? এই বাচ্চা তো তার পিতার পরিচয় দিতে পারবে না, কথা বলতে পারে না। ঈসা আলাইহিস সালাম দুধের শিশু, সাধারণভাবে কারো ভাষা বোঝার কথা না। শুধু মনে করেন ঘন্টা বয়স হয়েছে, আমাদের ছেলে মেয়ে হয়েছে 1 ঘন্টা, একদিনে কোনো ছেলে বা মেয়ে ভাষা বুঝে? কোনো ভাষা বুঝে? কোনো ভাষাই বোঝে না। কয়েক মাস পরে কোনো ভাষাই বোঝে না। সুতরাং তাদের ধারণা হলো যে ইশারা দিয়ে লাভ কি? তুমি যে খারাপ এটা আমরা বুঝতে পারছি, তোমার খানদান ভালো না বুঝতে পারছি। এই সন্তান কোনো হালাল সন্তান নয়, কোনো হালাল জাদা নয়, হারামজাদা হবে। ইশারা শুধু ছিল মারিয়াম আলাইহিস সালামের। যখন উত্থাপিত হল অভিযোগ, শুধু মারিয়ামের বিরুদ্ধেই নয়, নবীর বিরুদ্ধে, নবীর খানদানের বিরুদ্ধে। শিশু নবী, মাত্র কয়েক ঘন্টা হয়েছে, ম্যাক্সিমাম ঘন্টা 2 ঘন্টা হয়েছে, তিনি কথা বলা শুরু করলেন। তিনি কথা বলার সময় জবাব কি দিলেন? তিনি বললেন না, শুনো আমার বাবা অমুক। তিনি বললেন না যে আমার পিতৃ পরিচয় আছে, আমি হারামজাদা নই। উত্তর কি দিলেন? قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। দুনিয়ার মানুষ শোনো, ইহুদিরা শোনো, তোমরা যে অভিযোগ উত্থাপন করেছ, এই অভিযোগ মুঠেই ভ্যালিড নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন। কোন নবীর খানদান নিয়ে, কোন নবীর মা বাবা নিয়ে প্রশ্নই করা যায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে খারাপ কোনো জায়গায় জন্ম দিতে পারেন না। এই প্রশ্নই করা ঠিক না, এই প্রশ্ন ইমানদারের প্রশ্ন নয়। কারণ আমি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার বান্দা বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবীও বানিয়েছেন। কি উত্তর হলো? অভিযোগ ছিল খানদানের ইজ্জতের, অভিযোগ ছিল নবীর মায়ের ইজ্জতের, অভিযোগ ছিল নবীর ইজ্জতের। জবাব হলো, খবরদার জবান ঠিক করে কথা বলবা। আমি আল্লাহর নবী, নবী সম্পর্কে এই ধরনের কোনো ধারণাও করা যায় না। ইমানদার এই ধারণা করতে পারে না আমি আল্লাহর নবী, আমার খানদান পুত পবিত্র। ঈসা আলাইহিস সালাম জন্মলগ্নে নবী, আর আমাদের নবী 40 বছরের নবী। কি বলেন? ঈসা জন্মলগ্নে নবী, আর আমাদের নবী কি 40 বছরের নবী? যত নবী রাসূল দুনিয়া এসেছেন সকলেই জন্মলগ্নে নবী, জন্মের আগে থেকে নবী, সকলেই জন্মের আগে থেকে নবী। মানুষ চিনত না। মুসলিম শরীফ একটি হাদিস আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বড় মহব্বতের সাথে একটি পাথরকে স্মরণ করতেন। বলতেন যে মক্কার একটি রাস্তায় একটি পাথর আছে, কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলাল বি'সা, এই পাথরটি আমাকে সালাম দিত প্রথম ওহী নজিল হওয়ার আগেও।
সুতরাং পাথর চিন্ত তিনি নবী। আর বাংলাদেশের কিছু নামদারি মুসলমান আছে, তাদের বক্তব্য হলো আপনি যাই দলিল দেন না কেন, আপনি কোরআন শরীফ আয়াত দিয়ে দলিল দিবেন, হাদিস দিয়ে দলিল দিবেন, আপনি আকীদার কিতাব দিয়ে দলিল দিবেন, তারা কিছুই মানতে রাজি না। না, নবী 40 বছরের আগে নবী ছিলেন না। এই যারা এই ভ্রান্ত বাতিল আকীদা সমাজে তারা ডেলিভারি দিতে চায়, তারাই বলে নবী হয়েছেন 40 বছরে, এর আগে তিনি কিছু জানতেন না, এর আগে তার মধ্যে গুমরাহি ছিল। নাউযু বিল্লাহি মিন যালিক। আমাদের আকীদা পরিষ্কার। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোনো পচা আকীদা নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা পরিষ্কার আকীদা। শুধু এটা আমাদের আকীদা নয়, সমস্ত সাহাবায়ে কেরামের আকীদা। এই কারণে সাহাবী নিজে হাদিস বয়ান করেছেন, রাসূল বলেছেন কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। জন্ম লগ্নে তো কি আমি তখনও নবী ছিলাম যখন আদমের দেহে রূহ এখনো দেওয়া হয় নাই। যখন আদমের দেহে রূহ এখনো দেওয়া হয় নাই তখনও আমি নবী ছিলাম। এটা হলো সাহাবীর আকীদা। তারা দোষ তালাশ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে, আর পাশে দাঁড়িয়ে আছেন রাসূলের শায়ের হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে আমাদের ছোট ভাইয়েরা যে সময় নাতে রাসূল পড়েন, তখন অনেক মানুষই আবেগ আপ্লুত হয় এই কারণে যে হায়, আমার ছেলেটা যদি ১৫০০ বছর আগে দুনিয়ায় আসতো, হয়তো আমার ছেলে রসুলের পাশে দাঁড়িয়ে রসুলের তারিফ, আর হয়তো রসুল দোয়া করে দিতেন আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ আমার এই উম্মত আমার তারিফ করে জিবরিল দিয়ে তাকে সাপোর্ট করো। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের পাশে দাঁড়িয়ে শায়ের বলেন, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ আমার হাসান আমার তারিফ করে তোমার জিবরিল দিয়া আমার হাসানকে সাপোর্ট করো। হাসান বিন সাবিতের শায়েরের মধ্যে একটি শায়ের হলো ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত হাসিন, আপনার মতো এত সুন্দর কোনো সন্তান কোনো চোখ কোনোদিন দেখেনি, আপনার মতো এত সুন্দর কোনো সন্তান কোনো মা কখনো জন্ম দেয়নি। খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন। ইয়া রাসূলুল্লাহ, আমি হাসানের আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিন ছোট বড় সব ধরনের আইব থেকে পবিত্র করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। সাহাবীর আকীদা হলো, হাসান বিন সাবিতের আকীদা হলো নবীর সৃষ্টিতেই কোনো আইব নাই। আর যারা বিশ্বাস করে নবীর মধ্যে দোষ আছে, নবীর মধ্যে আইব আছে, আসলে দোষ আর আইব নবীর মধ্যে না, দোষ আর আইব তাদের জন্মে আছে। মুর্শিদুনা আল্লামা ফুলতুরি রাহিমাহুল্লাহ একটি ঘটনা বলতেন। ঈদের চাঁদ উঠেছে, ঠিক এই সময় কেউ গেছে তারা বনে লুঠা নিয়ে, লুঠা ছিল কানা, পানি পড়ে গেছে, এর মধ্যে চাঁদ উঠছে, সবাই আল্লাহ আল্লাহ বলে দোয়া করতেছে। এই মিয়া তাড়াতাড়ি ইস্তেঞ্জা করে চাঁদ দেখে সেও দোয়া করতেছে, দোয়া করে বলতেছে আল্লাহ জানে কোন গজব নাজিল হয়, ঈদর চান্দ যা দুর্গন্ধ। আসলে দুর্গন্ধ ঈদর চান্দ না, দুর্গন্ধ তার না হোক। দোয়া করিয়া মুখ মুচ্ছে না, নেই মুখ মুছে গন্ধ লাগে, আর চিন্তা করে দুর্গন্ধ শান্ত। আসলে দুর্গন্ধ তার আর জন্মত আর কথা হয় আল্লাহ রসুল সম্পর্কে। এই আয়াত ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমার হুজুর পাশে বসা আছেন, আমি তাফসিরের নাম বলেছি। আমি যতদিন জিন্দা আছি, যে কেউ যে কোনো দেশের আমি যে তাফসির বললাম, যদি এই তাফসিরে না পান আমাকে বলবেন। প্লাস আমি কোরআন শরীফ আয়াত দিয়ে দলিল দিয়েছি। আরবি ভাষায় এই কায়দা আছে, মুযাফকে হযফ করে শুধু মুযাফ ইলাইহিকে মেনশন করা।
এর মধ্যে দুটো এক্সাম্পল, একটা হলো ওয়াজাদাকা দাল্লান আই ওয়াজাদা কওমাকা দাল্লান ফাহাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কওমকে গুমরা পেয়েছিলাম, আপনার মাধ্যমে তাদেরকে হেদায়েত দিয়েছি। নাসাই শরীফে একটি হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার কিতাবখান দরবা ইহতিফাল বিল মাউলিদ কিতাবখান দিয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়েছেন, মসজিদে নববীতে কয়েকজন সাহাবী বসে কিছু আলাপ আলোচনা করতেছেন। কাছে এসে বলতেছেন, তোমরা কি করো? তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসে দোয়া করি আর আল্লাহর প্রশংসা করি। কেন প্রশংসা করো? প্রশংসা করি এই কারণে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে আমাদেরকে অনুগ্রহ করেছেন। আল্লাহ রসুল বলেন, এটাই কি তোমাদের উদ্দেশ্য? বলেন, হ্যাঁ, এটাই আমাদের উদ্দেশ্য। আর কোনো উদ্দেশ্য নাই? বলেন, না, আর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মনে করো না আমি তোমাদেরকে বিশ্বাস করতেছি না, তোমরা মনে করো না যে আমি তোমাদেরকে বিশ্বাস করতেছি না, আমি অবশ্যই বিশ্বাস করতেছি। মূল কারণ হচ্ছে তোমাদের সম্পর্কে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি মেসেজ আছে। আমার একটা ছোট্ট কিতাব আছে 800 পৃষ্ঠার, আরবি, আল ইহতিফাল বিল মাউলিদ বাইনাল ইফরাতি ওয়াত তাফরিত। এটা লেবানন থেকে ছাপা হয়েছে। এই কিতাবের মধ্যে 16 নম্বর হাদিস আছে। হাদিসটা সুনান নাসাইতে আছে, হাদিস নাম্বার 5426। এই যে হাদিসটা আমি বলছিলাম, খরাজা আলা হালকাতিন, হালকাবন্দি হয়ে, গুল হয়ে বসে সাহাবায়ে কেরাম কিছু আলোচনা করতেছেন। আল্লাহ রসুল কাছে আসেন, মা আজলাসাকুম, তোমাদের এই জলসার উদ্দেশ্যটা কি? মা আজলাসাকুম, কোন কারণে তোমাদের এই জলসা, এই যে তোমরা বসেছো মজলিসটা কোন কারণে? তারা জবাব দিলেন, জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু, আমাদের এই জলসার মূল উদ্দেশ্য হলো আমরা এখানে বসে আল্লাহর প্রশংসা করি। আপনারা এখানে বসে আছেন এই এত ঠান্ডার মধ্যে, এখানে আল্লাহর প্রশংসা হচ্ছে না আল্লাহর আইব হচ্ছে? আপনারা কোনো বক্তা কি আল্লাহকে হুমকি ধমকি দিছে যে আল্লাহ যদি আমাদেরকে মাফ না দাও তাইলে তোমার সাথে ঝগড়া হবে? এমন কোনো হুমকি ধমকি হয়েছে এই মাহফিলে? না হওয়ার কোনো সম্ভাবনা আছে? এই মাহফিল 22তম মাহফিল, ঠিক না বেঠিক? 22তম মাহফিল। এই প্রথম বছর মাহফিলও আমি ছিলাম। তো এই 22 বছর ধরে মাহফিল হচ্ছে, আর আশেপাশে কত শত শত মাহফিলে আপনারা গিয়েছেন। কোনো মাহফিলে কি আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাআতের ফুলতলি রাহিমাহুল্লাহর অনুসারী কোনো আলিম কেউ কি কোনোদিন আল্লাহকে হুমকি দিয়েছে? কিন্তু হুমকি দেয়, বাংলাদেশে হুমকি দেয়, বাংলাদেশে হুমকি দেয়। ভাষাটা হলো, অমুকের বিরোধী যারা, তাদেরকে যদি আল্লাহ জান্নাতে দিয়া দেয় তাইলে আল্লাহর সাথে ঝগড়া হবে। শায়েখের নাম বলতে পারবো, বললাম না। ভিডিও এখানে দেখাইতে পারবো, দেখাইলাম না। আপনাদের দেখা আছে অনেকের। পরিষ্কার বক্তব্য দিতেছে, ইন্ডিয়ার কোনো একজন ডাক্তারের নাম ধরে বলতেছে, অমুক ডাক্তারের বিরোধী যারা, মনে করেন আমি বিশেষ কারো বিরোধী না, কেউ যদি জাল হাদিস বানায় তো বিরোধিতা করবো না তো চুমা দিমু নাকি? জাল হাদিস বানায়, আমি কি তারে চুমা দিমু না বিরোধিতা করব? জাল হাদিস বানায় রসুলের নামে, বুখারী শরীফের নামে, উম্মুল মুমিনিনের নামে। বাংলাদেশের 2 জন, একজন মারা গেছেন গাড়ি অ্যাক্সিডেন্টে, একজন এখনো জিন্দা আছেন। এই কালকে আসবেন সিলেটে, কালকে আসবেন, মুরব্বী একজন মানুষ আসবেন। উনিও বলেছেন বুখারী শরীফে আছে উম্মুল মুমিনিন। জাল হাদিস বানিয়েছেন বুখারী শরীফের নামে, উম্মুল মুমিনিনের নামে, প্রসিদ্ধ মহিলা সাহাবীর নামে জাল হাদিস বানিয়েছেন। আর ডাক্তারও বানিয়েছিলেন। তা আমি বিরোধিতা, পরিষ্কার কথা আমার, জাল হাদিস বানিয়েছেন। যেইভাবে টিভিতে, বিভিন্ন পত্রপত্রিকায়, বিভিন্ন মিডিয়াতে
আপনারা এই জাল হাদিস প্রচার করেছেন, ঠিক একইভাবে তওবা না করা পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাধারণ কোনো সদস্যও মুখ বন্ধ রাখবে না। আমরা কারো গোলামি করি না, তা আপনার কথা মানতেই হবে। রসুলের নামে জাল হাদিস বানাবেন, সহিহ হাদিসের স্লোগান দিবেন আর জাল হাদিস বানাবেন, আর আমরা কিছু বললে আবার হুমকি ধমকিও দিবেন, এগুলো আমরা থুড়াই কেয়ার করি। রসুলের শান আজমত রক্ষার জন্যে যুগে যুগে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমানদার মুসলমানেরা প্রয়োজনে জীবন দিয়েছেন। যদি আজও প্রয়োজন হয়, 1-2 লক্ষ নয়, বাংলাদেশের লক্ষ লক্ষ সুন্নি জনতা প্রয়োজন হলে রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। কারণ রসুলকে আমরা ভালোবাসি দুনিয়ার কোনো স্বার্থে নয়, রসুলকে এই কারণে ভালোবাসি, তিনি আমাদের জন্য কোরবানি দিয়েছেন, তিনি আগে প্রমাণ দিয়েছেন তিনি আমাদেরকে ভালোবাসেন। রসুল আগে প্রমাণ দিয়েছেন, চোখের পানি দিয়ে, দেহের পবিত্র রক্ত দিয়ে তিনি প্রমাণ দিয়েছেন তিনি তার উম্মতকে ভালোবাসেন, এই কারণে আমরা ভালোবাসি। তো সাহাবায়ে কেরাম বলেন, জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু, ইয়া রাসূলুল্লাহ, জলসার মূল উদ্দেশ্য হচ্ছে আর কিছু না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তারিফ করি। কেন দোয়া, কেন তারিফ? সাহাবীরা বলেন, আলা মা হাদানা লিদীনিহি, এই কারণে আল্লাহর প্রশংসা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীন ইসলাম দান করেছেন। আমরা যে মুসলমান হয়েছি, ইসলাম ধর্মের অধিকারী হয়েছি, ইসলাম ধর্মের অনুসারী হয়েছি, এই কারণে আমরা আল্লাহর প্রশংসা করি। ওয়া মান্না আলাইনা বিকা, আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি দ্বিতীয় যেই কারণে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে আমাদেরকে বড় দয়া করেছেন। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে বড় দয়া করেছেন। আমরা যে মুসলমান হয়েছি, এটা আমাদের ক্রেডিট না আল্লাহর দয়া? এটা আল্লাহর দয়া। আমাদেরকে মানুষ বানিয়েছেন আল্লাহর দয়া, আমাদেরকে ইমানদার বানিয়েছেন আল্লাহর দয়া, আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছেন, এটা আল্লাহর দয়া। চাইলে অন্য নবীর উম্মত বানাতে পারতেন, চাইলে আমাদেরকে কুকুর বিড়াল বানাতে পারতেন, অন্য প্রাণী বানাতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া, আমাদেরকে মানুষ বানিয়েছেন, ইমানদার বানিয়েছেন, রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছেন। তো সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জলসার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তারিফ করা, আল্লাহর কাছে দোয়া করা। কেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন আর আপনার মাধ্যমে আমাদেরকে বড় দয়া করেছেন। এই দুইটার সাথে আমরাও একমত। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন আর আল্লাহ রসুলের উম্মত হওয়ার কারণে আমরা সকলেই গর্বিত, ঠিক না বেঠিক? না এই পরিচয় দিতে লজ্জা হয়? আমরা শেষ নবীর উম্মত, এই পরিচয় দিতে লজ্জা হয়? আমরা ইসলামপন্থী যারা, যে কোনো দল হন, ইসলামপন্থী বলতে যাদেরকে বোঝানো হয় ইসলামিস্ট ইংলিশে, আমরা কোনো সময় এই পরিচয় দিতে লজ্জাবোধ করি না যে আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত। আমার ইজ্জতের কেয়ার করি না, আমার ইজ্জত আছে কি আর যাবে কি। কিন্তু যদি রসুলের ইজ্জতের বিরুদ্ধে কথা হয়, তাম দুনিয়ার ইমানদারদের সাথে আমরা সকলে মিলেমিশে রসুলের ইজ্জত রক্ষা করব, প্রয়োজনে জীবন দিব, কিন্তু খামোশ থাকবো না। কিন্তু কিছু মুসলমান আছে দেশ